নজর রাখবো অন্যান্য খবরাখবরে। মোহাম্মদ শামির এবার বিকল্প খুঁজে পেল বিসিসিআই। এমনটা লক্ষ্য করা যাচ্ছে, ওমরান মালিককে এবার তৈরি করছে ভারতীয় দল। আবারও জানিয়ে রাখছি, শামির বিকল্প খুঁজে পেল বিসিসিআই, ওমরান মালিককে তৈরি করছে এবার ভারতীয় দল, যেখানে টি-20 বিশ্বকাপের মূল ভরসা হবে এই ওমরান। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। কি বলছে শুনবো। বিপ্লব দা, এবার মোহাম্মদ শামির বিকল্প এক প্রকার খুঁজে পেয়েছে বিসিসিআই, কি রয়েছে বিস্তারিত? দেখো, আমরা জানি যে মোহাম্মদ শামিকে নিয়ে ভারতীয় দল একটা গর্ব করার বিষয় ছিল, কারণ বিশ্বকাপে যখন ভারতীয় দল রানার্স হয়েছে বা বিশ্বকাপে যে পারফরমেন্স করেছে এবং ভারতীয় দলের যে প্রাধান্য দেখিয়েছে, তাতে কিন্তু মোহাম্মদ শামির কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা ছিল, সবচেয়ে বেশি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ শামি কিন্তু এবছরের এই টুর্নামেন্টে কিন্তু সেইভাবে নিজেদের তুলে ধরার সুযোগ পায়নি, কারণ চোট সমস্যার কারণে। এবং এই চোট সমস্যার কারণে কিন্তু ভারতীয় দল যখন ইংল্যান্ডের সাথে 5 টেস্টের সিরিজ খেলেছিল, সেখানে কিন্তু মোহাম্মদ শামিকে ভারতীয় দল পায়নি। এই পরিস্থিতিতে আইপিএলও একটা অসম্ভব পরিস্থিতি হয়ে গেছে। এবং তারপরে যখন টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপে খুব সম্ভবত মোহাম্মদ শামিকে ভারতীয় দল পাবে না। তার একটাই কারণ যে চোট সমস্যার কারণে কিন্তু মোহাম্মদ শামিকে ভারতীয় দল পাচ্ছে না, এবং যার কারণে বিসিসিআই ইতিমধ্যে কিন্তু উমর মালিককে বেছে নিয়েছে। কারণ উমর মালিক হিমাচল প্রদেশে যে রয়েছে সেই ক্রিকেটার, এবং যাকে ঘিরে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তার মধ্যে কিন্তু মোহাম্মদ শামির ছায়া দেখতে পাচ্ছে, যার কারণে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এবং উমর, এই তিনজন যদি যুগলবন্দি একভাবে তৈরি করতে পারে, তাহলে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের পেস বোলার শিবিরটা অনেকটাই কিন্তু শক্তিশালী হবে। এবং এই পেস বোলিং এর ক্ষেত্রে ভারতীয় দলের বিসিসিআই এবং ভারতীয় দলের নির্বাচকরা ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ শামিকেও বারবার জানানো হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে চোট সমস্যা, যেহেতু আগামী সেপ্টেম্বর মাসের টি-20 বিশ্বকাপে এবার মোহাম্মদ শামি থাকছেন না, সম্ভবত থাকছেন না, কারণ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত তাকে কিন্তু বিশ্রামে থাকতে হচ্ছে, যার কারণে কিন্তু টি-20 বিশ্বকাপে কিন্তু তাকে পাওয়া বা যাচ্ছেই না, সেটা কিন্তু অনেকটাই জানিয়ে দিল ভারতীয় বিসিসিআই সচিব জয় শাহ। এবং সেই ক্ষেত্রে উঠে আসছে যে উমরকে নিয়েই কিন্তু এবার ভারতীয় দল নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে, যে উমরান মালিকের বোলিং ছায়া কিন্তু মোহাম্মদ শামির মতোই অনেকটা দেখতে, এবং গতি এবং তার বুদ্ধিদত্তা যেটা রয়েছে, সেটা কিন্তু বিদেশের অন্যান্য দলগুলির সাথে, যাদের সাথে ভারতীয় দলের খেলা পড়বে, সেই সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু তাতে চাপ পড়বে, কারণ তার বোলিং এর ইনসুইং, আউটসুইং এবং পেস যে গতি, সেটা কিন্তু সবটাই কিন্তু ডিপেন্ড করছে বা সবটাই কিন্তু একদম মোহাম্মদ শামির অনুকরণে পরিলক্ষিত হচ্ছে। তার জন্য কিন্তু তাকে উমর ইমরানকে বলা হয়েছে, উমর মালিককে, যে যেন বেশি করে, সবচেয়ে বেশি যেন টি-20 খেলা এবং বিভিন্ন যে আঞ্চলিক বিষয় জানতে চাইবো। এই যে টি-20 বিশ্বকাপে কার্যত মোহাম্মদ শামি অনুপস্থিত, তো সেই জায়গায় এবার কি ওমরানের জায়গা এবার কি মোহাম্মদ শামি নিতে পারবে, কি মনে হচ্ছে? না, দেখো, অন্যান্য জায়গার ক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনোভাবে কিন্তু মোহাম্মদ শামি আসছে না, ময়দানে আসছে না বা 22 গজে ফিরছে না। তো যেহেতু 22 গজে ফিরছে না, তার কারণেই কিন্তু একটা চিন্তার ভাঁজ, এবং এই চিন্তার ভাঁজ যেহেতু দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবে, দীর্ঘ সময় উইকেটের বাইরে থাকবে, সেই ক্ষেত্রে ভারতীয় দল কোনোভাবেই কিন্তু টি-20 বিশ্বকাপে মোহাম্মদ শামিকে নিয়ে কোনো বড় ঝুঁকি নেবে না। তার জন্যই কিন্তু তারা উমরান মালিককে কিন্তু তারা বেছে নিয়েছে, এবং উমরান মালিককে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দলের শিবিরে ডাকা হবে বলে এমন কিন্তু একটা আসছে খবর। এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা, তাদের সাথে কিন্তু উমর মালিককেও দেখা যাবে একই উইকেটে বল করার জন্য। একদমই। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তুলে ধরার জন্য। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র আমাদের সাথে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এবার টি-20 বিশ্বকাপে চোটের কারণে অনুপস্থিত মোহাম্মদ শামি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।